সন্দেশখালীতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। সন্দেশখালীর হুলোপাড়া এলাকা থেকে আনিসুর গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বসিরহাট জেলা পুলিশের স্পেশাল পুলিশ ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে আনিসুর গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, কি জানতে পারছো? আমরা যেমনটা দেখলাম যে বাদুড়িয়ায় তাজা বোমা উদ্ধার এবং সন্দেশখালীতে এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার, এটাও যে খুব নতুন ঘটনা এমনটা না, বারবার এমন ঘটনা সামনে আসছে। কিভাবে এই ব্যক্তি এই সমস্ত আগ্নেয়াস্ত্র বাড়িতে মজুত রাখলেন, কি তথ্য উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, গত কয়েকদিনে কিন্তু সন্দেশখালীতে কিন্তু একেবারে অস্ত্র ভান্ডার উদ্ধার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ এর স্পেশাল ফোর্স। তার পাশাপাশি তোমায় বলে রাখি, গতকাল রাতে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল যে ফোর্স রয়েছে তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে নেজার থানার হুলোপাড়া এলাকা থেকে আনিসুর গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে যে পুলিশ রয়েছে, বসিরহাট জেলা পুলিশের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি এই সন্দেশখালী এলাকায় বারবার কেন অস্ত্র আসছে, কোথা থেকে আসছে, এই ধরনের আধুনিক অত্যাধুনিক যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলি কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে বা কোথা থেকেই বা পাচ্ছে বা কারাই বা এটা সাপ্লাই করছে, সমস্তটাই কিন্তু নজরে রেখেছে বসিরহাট জেলা পুলিশ। তার পাশাপাশি এসটিএফ এর অভিযানে গত 2 দিনে কিন্তু একেবারে সন্দেশখালী থেকে কিন্তু একেবারে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। আর পরপর এই অস্ত্র উদ্ধারের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গত 7 দিনে কিন্তু 6 জন গ্রেপ্তার হয়েছে। তার পাশাপাশি বিপুল পরিমাণে কার্তুজ এবং বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যেটি কিন্তু একেবারে উদ্বেগের বিষয়। রাজ্য পুলিশের এসটিএফ কিন্তু তারা অভিযান চালিয়ে পুকুর সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করে তারা কিন্তু এই অস্ত্রগুলি উদ্ধার করেছিল। আজও কিন্তু একেবারে সেই রাজ্য পুলিশের অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার স্পেশাল যে ফোর্স রয়েছে তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই আনিসুর গাজীকে কিন্তু গ্রেপ্তার করে তার পাশাপাশি তার কাছ থেকে দুটি অত্যাধুনিক বন্দুক এবং 11 রাউন্ড গুলি উদ্ধার করছে। ইতিমধ্যে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা খবর মিলছে, গোপন সূত্রে খবর পেয়ে আনিসুর গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 11 রাউন্ড গুলি। উল্লেখ্য, গত কয়েকদিনে সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে পুকুর ও মাছের ভেড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গত 7 দিনে এই নিয়ে মোট 6 জন গ্রেফতার হলো। গ্রেফতারির পর ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।